বাবা, তুমি আমাদের তিনজনকে তোমার এখানে আসতে বলেছো কি? হ্যাঁ, আমি তোদের তিনজনের সাথেই কিছু পারিবারিক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাই, তাই তোদেরকে আমার ঘরে আসতে বলেছি। কিন্তু তুমি শুধু আমাদেরকে কেন ডেকেছ? বড় বৌদি এবং কৃষ্ণাকে আমাদের সাথে আনতে বারণ করেছো কেন? হ্যাঁ বাবা, তুমি বৌদিদের কেন আমাদের সাথে আনতে মানা করলে? তোরা শান্ত হ দেখি, উত্তেজিত হোস নে। সংসারে এমন কিছু কথা থাকে যেগুলো কখনো কখনো পুরুষ মানুষদের মধ্যেই আলোচনা করে গোপনীয়তা বজায় রাখতে হয়। বাবা, এমন কি গোপন কথা তুমি বলতে চাইছো আমাদের, যেটা কৃষ্ণার স্বপ্না জানতে পারবে না? আচ্ছা বাবা, বড় বৌদি এবং স্বপ্না তারাও তো আমাদের পরিবারের সদস্য, তাহলে আমাদের এই আলোচনায় মানে বড় বৌদি এবং স্বপ্নাকে কেন বঞ্চিত রাখলে? একটু ধৈর্য ধর বলছি, আমাকে আগে আমার কথাটা শেষ করতে দে। আমায় আসলে কৃষ্ণা এবং স্বপ্না দুজনেই জানতে পারবে, তবে এ মুহূর্তে আজকে আমি শুধু তোদের মধ্যে কথাগুলো সীমিত রাখতে চাই। আচ্ছা বাবা, বলো না তুমি কি বলতে চাইছো? কেন একসাথে আমাদেরকে ডাকলে? আমার ভীষণ কৌতূহল হচ্ছে। রাম, দীপক, প্রমোদ, দেখ, তোরা তো জানিস আমার বয়স হয়েছে এবং প্রায় দিনে রোগ ব্যাধিতে আমাকে ভুগতে হচ্ছে। আমি আমার নিঃশ্বাসের ভরসা পাচ্ছি না, তাই সাংসারিক বিষয়বস্তুগুলি তোদেরকে বুঝিয়ে দিতে চাই। বাবা, তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি? কেন এমন কথা বলছো? হ্যাঁ বাবা, তুমি এমন করে কেন কথাগুলো বলছো? কোথায় যাবে তুমি? কার ডাক এসেছে? বাবা, তুমি কোথাও যেতে পারবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। পাগল ছেলে একটা, এ পৃথিবীতে জন্ম নিলে মৃত্যু যে অনিবার্য। এ কি বাবা, এ সমস্ত মরে যাবার কথাবার্তা কেন বলছো? এসব কথা বলবে না, আমার একদম ভালো লাগে না। বাবা, তুমি অহেতুক কথা বলে যাচ্ছ কখন থেকে, আসল কথা বলো না। হ্যাঁ বলছি, আসলে আমি তোদের তিনজনকে আমার বিষয়ে সম্পত্তি ভাগ করে দেব, যাতে তোরা নিজেদের পায়ে দাঁড়াতে পারিস। বাহ, এ তো খুব ভালো চিন্তা করেছো বাবা। তাই তো বাবা, সত্যি তুমি আমাদের জন্য এমন চিন্তা পোষণ করছো, এই ভেবে খুশি হলাম। কিন্তু বাবা, আমার কেমন যেন মাথাটা ঘুরে যাচ্ছে তোমার কথা শুনে। আমি এসব কিছু বুঝি না বাবা, তোমাকে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহায্য করতে হবে। বেশ, আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব প্রমোদ।